আসসালামু আলাইকুম ভাই। আমার এক জোড়া বানজা কবুতর আছে। আমি কিন্তু আপনাদেরকে আগেও বলেছিলাম যে বানজা কবুতর ঘরে রাখার একটা সুবিধা কি জানেন? মানে আপনি ভালো জাতের কবুতরের ডিম বানজা কবুতরকে দিলে সে কিন্তু ভালো ডিম বাচ্চা করে, বা বাচ্চাটা ভালোভাবে তৈরি করতে পারবেন। যেহেতু ভালো মানের কবুতরের বাচ্চা কখনো বিক্রি হয় না বা খাবারের জন্য না, এগুলো কিন্তু বড় করা হয় পালনের জন্য। তো যাই হোক, আমি কিন্তু নিয়মিত আমার এই যে দেখতেছেন, এই যে শার্টিন কবুতর, শার্টিন কবুতরের আপনি কালারটা একটু দেখেন, আলহামদুলিল্লাহ দুইটার মধ্যে কিন্তু এই পাশটাই কিন্তু একটা কালো ফুট পড়েছে, আর এটাও কিন্তু এই পাশটাতেই ওই দেখাচ্ছি, দেখেন এই যে এই পাশটাতে কিন্তু কালো ফুট, দুটো একই রকমের হয়ে সেম। এখন মূল বিষয়টাকে জানেন, ওরা দুটো ডিম দিয়েছে, এই ডিমটা আমি কিন্তু ওদের ডিম সরাই ফেলছি। এখন দেখেন এই যে ডিমটা আছে, দুটো ডিমই দিয়ে দিছি গতকাল, নষ্ট লেখা আছে কিন্তু নষ্ট ডিম। এখন বলা হইতো যে নষ্ট ডিম কেন রাখছি, নষ্ট ডিম নষ্ট ডিমটা রাখছি এখানে ওদেরকে তাটা বোঝানোর জন্য। আর মূল ডিম কিন্তু আমি আমার বানজা কবুতরকে দিয়ে দিছি। দেখেন এই যে এর নিচে কিন্তু আলহামদুলিল্লাহ দুইটা ডিম, দেখেন দুইজনে তা দেওয়ার জন্য বসে গেছে। ওই ডিম কিভাবে দেখাবো, দেখেন ডিমটা আমি আপনাকে দেখাই। এটা তো মাদিটা, এটা হচ্ছে নটটা। ডিম দেখা যায় কিনা, ডিম ডিম দেখাই, দেখেন মাশাআল্লাহ গর্ত একটা করছেন ফাটাফাটি, দেখছেন এই দুইটা ডিম। এই দুইটা ডিম মূলত এই যে এতক্ষণ নষ্ট ডিমের মধ্যে যারা ছিল তারা, হ্যাঁ, এই নর এবং মাদি দুইজনেই মিল্লা ভাই এত ভালোভাবে ডিমে তা দেয় যেটা বলা বাহুল্য। এই লালটা হয়েছে কিন্তু আপনার মাদি, আর ওটা হচ্ছে নর। এই নর কিন্তু অ্যাক্টিভ আছে, এই মাদিটাই বানজা। তো যাই হোক, এই বানজা কবুতর খড়কুটা নিয়ে যখন বাসা বাঁধে তখনই কিন্তু বুঝবেন যে এই কবুতরটা ডিমে তা দেওয়ার জন্য প্রস্তুত। আর তখনই যে কোনো কবুতরের ডিম যদি নিচে দেন তাহলে কিন্তু ডিমে তা দেবে। আর দেখেন এই নষ্ট ডিমটা অন্য একটা কবুতরের ডিম ছিল, এটাতে ব্লাড আসে নাই, নষ্ট। তো আমি মার্কিং নষ্ট লেখা এটাকে দিয়ে রাখছি ডিমে তা দেওয়ার জন্য। ওই দেখেন এখনো কিন্তু ডিমে ডিম নাই, কিন্তু তা কাটার জন্য বসে দিচ্ছেন কি আলোকদের বাড়িতে। এখন আলহামদুলিল্লাহ মনে করেন এই দুইটা কবুতর কিন্তু মাশাআল্লাহ অসাধারণ, খুব সুন্দর কিন্তু। শার্টিনের ব্ল্যাকলেসের জাতের মধ্যে কিন্তু এটা হয়েছে, দেখছেন। তো যাই হোক, এরকম করলে আপনি কিন্তু এই সুবিধা কি, এই যে জোড়াটা 1 সপ্তাহের মধ্যে ডিম দেবে, এটা দিয়ে রাখছি কেন জানান, 3 দিন দিয়ে রাখছি যাতে করে তাটা একটু কাটে আর কি, একেবারে সাথে সাথে সরাই ফেলা ঠিক না। তো এই ডিমের বয়স হয়েছে আজকে মনে 4 দিন। তো এটাই 4 দিন ছিল ওদের নিচে, আর এটা তো ফেলে দিবে এখন ডিমটা বাদ, এই যে পানি লড়তেছে নষ্ট হয়ে গেছে। তো এখন এই জোড়াটা কিন্তু আলহামদুলিল্লাহ আগামী মনে হয় যে 1 সপ্তাহের মধ্যে আবার ডিম দেবে। এখন ডিম দিলে আর লাড়বো না, রাতটা এরাই তা দেবে। কিন্তু মাঝখান থেকে বানজার তো কোনো ডিম দিবে না, বানজাকে এক জোড়া দিয়ে দিলাম যাতে করে বানজা কবুতরটা এই দুইটা বাচ্চা তৈরি করতে পারে। আর বানজা দেখলাম আপনার অন্যান্য কবুতর চেয়ে ভালো কেয়ারফুললি ডিমে তা দেওয়ার জন্য মাদিটা কিন্তু খুবই এক্সপার্ট। আপনারা দেখলেন এই নহরের সাথে মাদিটাও কিন্তু বসে রয়েছে ডিমে তা দেওয়ার জন্য। আসলে ডিমে তা দেয় মূলত একটা, কিন্তু এখন দুইটা যেয়ে বসে রয়েছে। তবে বেশিরভাগ সময় এই মাদিটাই, অর্থাৎ মহিলা কবুতরটাই সবচেয়ে বেশি ডিমে তা দেয়। আমার মনে হয় 24 ঘন্টার মধ্যে 16 ঘন্টা সেই দেয় ডিমে তা। তো যাই হোক, এই বানজা কবুতর যদি আপনারা কালেকশন করতে পারেন, রাখতে পারেন, এই সুবিধাটা আছে। আপনার লফটে দামি কোনো কবুতর থাকলে এই কবুতরের ডিমটা তাকে দিয়ে ফুটাইতে পারেন, তাহলে হবে কি আপনার কবুতর, দামি কবুতর বাড়াইতে পারবেন দ্রুত। মনে করেন সে যদি ডিমটা নিয়ে বসতো 18 দিন পরে কিন্তু বাচ্চা হইতো, এখন ডিম হেরে হেরে দিচ্ছি, এখন 1 সপ্তাহ পরে সে ডিম দিব। তো এখানে কয় জোর হইলো, 1 সপ্তাহের ব্যবধানে আমার 2 জোর কবুতর বের হবে, দুইটা বাচ্চা বের হবে, চারটা এখানে দুইটা ওখানে দুইটা, 1 সপ্তাহ সে আবার ডিম নিয়ে বসবে। তো এই হচ্ছে বানজা কবুতর রাখার সুবিধা। যদি সম্ভব হয় কারো মাধ্যমে পরিচিত এই বানজা কবুতর একজোড় কালেকশন করবেন, তাহলে এরকম ভাবে ক্রস মেসিং করেই কিন্তু আপনি কবুতর বৃদ্ধি করতে পারবেন। তা আশা করি এই ভিডিওগুলা সবার উপকারে আসবে না, কিছু কিছু ভাইয়ের আবার ভালো উপকারে আসে। তো আমি আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করি বারবার, যারা আমার পরামর্শ নেন উপকৃত হন, তারা অন্তত পক্ষে আপনি একটা কমেন্ট করিয়েন। কমেন্ট করলে উৎসাহ পাই, ভাই আপনার পরামর্শ দিতেছি, আপনি কি আমাকে টাকা দিচ্ছেন? কোনো কিছুই না। তবে আমি কবুতর লালন পালন করি, আমার বাস্তব অভিজ্ঞতা আপনাদের মধ্যে শেয়ার করি। কমেন্ট করে অবশ্যই সুন্দর মতামত জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।